যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেনে ভয়াবহ দাবানলের মধ্যে সামনে এসেছে আগ্নেয়সংযোগ অভিযোগ। তিনটি বড় দাবানলের একটির পেছনে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ক্যালিফোর্নিয়াতেও দ্রুত ছড়িয়ে পড়েছে নতুন দাবানল। দুই অঙ্গরাজ্যেই শত শত দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, আর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। ওয়াশিংটনের স্পোকেনে এই দাবানল এখন পর্যন্ত ৭০০-এর বেশি বাড়ি পুড়িয়ে ছাই করে দিয়েছে, ধ্বংস করেছে বহু গুরুত্বপূর্ণ স্থাপনাও। তবে স্পোকেনে ছড়িয়ে পড়া দাবানলকে ঘিরে সামনে এসেছে অগ্নিসংযোগের অভিযোগ। তিনটি বড় দাবানলের একটি ওল্ড টেলস ফায়ার রাস্তার পাশে শুকনো ঘাসে আগুন লাগানোর মাধ্যমেই শুরু হয়। অভিযুক্ত ৩৭ বছর বয়সী অ্যারন ফ্যারিনাচিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুটি দাবানলের উৎস এখনও তদন্তাধীন। একজন সচেতন নাগরিক প্রথমে সন্দেহভাজনকে রাস্তার পাশে ঘাসের কাছে ঝুঁকে থাকতে দেখেন। কিছুক্ষণ ওই জায়গা থেকে ধোঁয়া উঠতে দেখেন। পরে পুলিশ সন্দেহভাজনের বিস্তারিত বর্ণনা পায়। সেই তথ্যের ভিত্তিতে দ্রুত তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তার হওয়া অ্যারন ফারিনাচিকে প্রথম ডিগ্রি অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছে। এরই মধ্যে $10 লাখ জামিন নির্ধারণ করেছেন বিচারক। এদিকে বনাঞ্চল পেরিয়ে শহরতলির আবাসিক এলাকায় ঢুকে পড়েছে আগুন। সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬৪,০০০ মানুষকে। আগুনে পুড়ে গেছে ১০,০০০ একরের বেশি এলাকা। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার ক্যালাভেরেস কাউন্টির অ্যাঞ্জেলস ক্যাম্পের কাছেও দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। প্রায় ৬,৫০০ একর এলাকা পুড়িয়ে দিয়েছে আগুন। শুকনো বনাঞ্চল, দুর্গম ভূপ্রকৃতি ও বাতাস আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সহায়তা করছে। জাহিদুর রহমান, স্টার নিউজ।